কিছুই নাই, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই। আল্লাহ পাক এত গুনাহ করছে, আখিরি জামানা মানুষ এত গুনাহ করছে। আল্লাহ পাক আমাদের অন্তরে মোহর বেঁধে দিয়েছে, অন্তরটা শক্ত পাচার হয়ে গেছে, মায়া দয়া বলে আর কিছুই নাই। এক শ্রেণীর আলেম তারা ওয়াজ করছে, এক শ্রেণীর আলেম যেরকম হারাম খাচ্ছে, এক শ্রেণীর সতাও এরকম হারাম খাচ্ছে। ওয়াজে কোনো আর কাজ হচ্ছে না, তাই না? ওয়াজে আর কোনো কাজ হচ্ছে না। এত ওয়াজ পাড়ায় পাড়ায়, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে কত ওয়াজ শুনবো, হুজুর কত ওয়াজ শুনবো, কত ওয়াজ শুনবো। যাই হোক, আল্লাহ পাক আমার ওই সমস্ত ভাইদের হেদায়েত চাপে নসিব করুন। আমার ভাইরা, নবী আমার তার উম্মাহকে কত ভালোবাসেন। আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী তারা রওজা মুবারকতে আমার আপনার নবী ওখান থেকে উঠবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পায়ের ধার থেকে, কদম মুবারক থেকে হযরতে বেলাল মদিনা নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন। এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। বেলাল ছিল কালো হাবশী দেশের মানুষ, কিন্তু শুধু আমার নবীকে ভালোবাসার জন্য, নবীকে ভালোবেসেছিল, তাম পৃথিবীর জমিনে বেলালের নামটা ছড়িয়ে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বলেন ছেলেরা, যুবকেরা, তরুণী, রব্বারা, এ নবী প্রেমিকেরা, এ নবী দিওয়ানারা, আল্লাহ নবী কাল হাসরের ময়দানে, কাল হাসরের কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মাজার শরীফে উঠে